ladies and gentlemen, it's vlogging Snipus. So আজকে হলো হ্যাপি জন্মাষ্টমী, সবাইকে অনেক অনেক জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল। এখন কিন্তু আমার দিদি ওইখানে বসে বসে আলপনা দিচ্ছে। কালই কিন্তু আমাদের জন্মাষ্টমীর জন্য যেই সকল গোপালকে সাজানোর যত কাজ আছে সবকিছু আমার দিদি করে নিয়েছে। কে কে গোপালকে দেখতে চাও? আচ্ছা, তাহলে 3, 2, 1। এটাই কিন্তু আমাদের গোপালের ফাইনাল লুক। এবার কিন্তু আমি ফার্স্ট বারের মতো জন্মাষ্টমীর উপবাস রেখেছি, যেটা এর আগে আমি কখনো রাখিনি। এখন আমি সারা দিনে সকাল থেকে এখন বিকাল হতে চলেছে, বাট এখন পর্যন্ত আমি এক ফোঁটাও জল খাইনি। দেখি যদি অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তাহলে ফলমূল খেয়ে রাখার চেষ্টা করব, তাতে তো আর দোষ নেই না। সেটা মিসিং লাগছে, তাই আমি ভাবছি যে একটু আমি ডিজাইন করে দিই, দেখি কেমন হয়। এখন একটু সুন্দর লাগছে, জানি না কি হয়েছে না হয়েছে, বাট আমি একটু ট্রাই করলাম, দেখি দেখে আর কি লুক আনা যায়। আমি মার খেতে পারি, কারণ আমার যাই হোক একটু দেখাই আপনাদের। এই যে অনেক ঘন হয়েছে, বাট আই থিঙ্ক এটা আগেরটার থেকে একটু বেটার। যেটা হলো সেই আলপনার ফাইনাল লুক। আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই পূজা দেওয়াটা খুবই প্রয়োজনীয়, তাই আমি আগে পূজা দিয়ে নিই। গাইস, আমার পূজা দেওয়া কমপ্লিট। আজকের দিনটা এভাবে চলে গেল, তাই দেখা হচ্ছে আবার কালকে। হেই গাইস, আমার স্নান করা কমপ্লিট, আর এখন কিন্তু সকাল 8:30টার মতো বাজে। নেক্সট 12টার পর আর একটা পালন করার কথা বলা হচ্ছে, অন্নপ্রসাদ গ্রহণ করে, সেটা করতে হবে। আর এখন পর্যন্ত আমি একদিন হয়ে গেছে জলও খাইনি। এখন আমার সমস্যা হচ্ছে, আমি পরীক্ষা দেওয়ার পর এসে এরপর পালন করতে পারবো। একটু পর কিন্তু আমাকে আবার পরীক্ষা দিতে যেতে হবে, যে কারণে এখন আমি খুবই কনফিউজ। আর এখানে সব ধরনের কাজ হচ্ছে। গাইজ, আজকে কিন্তু আমার ফ্যামিলির সবাই, এক কথায় বাবা মা, তারা এখন জন্মাষ্টমীরা আছে আজকে 27 তারিখে। যেটা হলো আজকে সকালবেলার আসনের আশেপাশের অবস্থা, এটা খুবই শোচনীয়, বাট আস্তে আস্তে এগুলোকে পরিষ্কার করে ফেলা হচ্ছে। গাইজ, এখানে জন্মাষ্টমীর জন্য এখানে হাওয়া আর এখানে তালের বড়া সবকিছু, এখানে লুচি, এগুলো সব করা হবে। তার কিছুক্ষণ পর গোপালের অভিষেক করা হবে। এটা হলো গোপালের আউটফিট, খুবই জোস। আমি এখন যাব পরীক্ষা দিতে, দেখা হচ্ছে পরীক্ষা দেওয়ার পর। এরপর আমি বাইরে গিয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে। আজকে তো জন্মাষ্টমী, তাই বৃষ্টি তো হতেই হবে। আর এখানে কিন্তু বাবা সবকিছু বন্দোবস্ত করছিল। এখানে ঘি, দুধ, মধু সবকিছু দিয়ে গোপালকে ভালোভাবে সুন্দর করে স্নান করানো হতো। এরপর বাবা আলতো করে গোপালকে তুলে নিয়ে কাপড় দিয়ে হালকাভাবে মুছে নিল। গোপালকে বস্ত্র পরিহিত অবস্থায় সজ্জিত হওয়ার পর এত সুন্দরভাবে দেখতে লাগছিল না, বলার বাহিরে। সাজগুলো যেন একদম ফুটে উঠছিল, দেখতে খুবই মিষ্টি লাগছিল আমাদের লাড্ডু গোপাল। এদিকে কিন্তু আবার মা নিজের কাজটা একদমই সেরে ফেলছে। মা এখানে তালের বড়া ভাজছিল। মা চলে গিয়েছে দেখে আমি তো খুব খুশি, এর জন্য আমি রান্নাঘরে গিয়ে নিজে একটু পাকনামো করতে শুরু করি, কিন্তু মায়ের বকা খাওয়ার ভয়ে আবার এটা নিয়ে রেখে দিই, কারণ জানি বকা খেতেই হবে যদি এরকম কিছু দুর্ঘটনা করে বসি। এরপরে এখানে বাবা পূজা দিতে থাকে। সকাল সকাল প্রতিদিনই বাবা নিয়মিত নিত্য পূজা করে, আর এখানে গোপালকে সকালবেলার ভোগ নিবেদন করা হয়েছে। আর এটা কিন্তু আমার জন্য পারণের মতো। এরপরে আমি একদম স্কুল থেকে বাসায় চলে আসি। দেন মা তো আমাকে
সঙ্গে সঙ্গে নিয়ে এসে প্রসাদ দিয়ে দেয়, আর আমিও বসে বসে পেট পুজো করতে থাকি। খাওয়া শেষ করে এদিকে আবার দিদি আমাকে ডাক দেয়। দিদি ডাক শুনে তো আমি এসে পড়ি। এসে দেখি ও কি যেন একটা করছে সুই সুতা নিয়ে। দেন আমি ওকে জিজ্ঞাসা করলো, কিছুই বললো না। আমি এরপরে ওর কথা ভেবে একটু ওকে হেল্প করলাম। দেন ও একটু হেল্পে তাড়াতাড়ি কাজগুলো সারতে থাকে। দেন অনেকক্ষণ পর যখন ও এইরকম কাজ করছে আমি বুঝতে পারি যে ও কি বানাতে চেয়েছিল। খুবই সুন্দর একটা মালা তৈরি করে ফেলেছে। এটা তৈরি করতে কিন্তু ওর অনেক সময়ও লেগেছে। যাই হোক, গোপালের জন্য সময় ব্যয় করা খুবই ভালো। দি দিদি বলে দিদি। দেন এদিকে আবার দেখি বিকেল সন্ধ্যার দিকে মা বসে বসে পূজা দিতে শুরু করেছে। তখন প্রথমে ফলমূল কেটে নিল, দেন পঞ্চপ্রদীপ দ্বারা পূজা করা শুরু করলো। গোপালের এই নিত্য পূজা আমার কিন্তু খুবই ভালো লাগে। গাইজ, এটা হলো আজকে রান্নাঘরের অবস্থা। একদম সব কিছু তোলপাড়, এখানে সব কিছু করা হচ্ছে। এখনো পারণ দেওয়া বাকি। বাবা নর্মালি একটা পূজা দিয়ে নিয়েছে, আর এখানে সব কিছু রেখে দেওয়া হয়েছে। গাইজ, এটা হলো 28 তারিখের চিত্র। এটা হলো আমাদের ফ্যামিলির সবার যে পারণের দিন সেটা। এখানে পোলাও, সবজি, ডাল আরও অনেক কিছু দিয়ে ফলমূলের দ্বারা গোপালকে ভোগ নিবেদন করা হয়েছে। আর এই দিয়েই মূলত আমাদের ফ্যামিলির সবাই পারণ ভঙ্গ করবে। এরপরে আমি আর বাবা একসঙ্গে খেতে বসি, আর এভাবেই আমাদের পালন করাটাও শেষ হয়ে যায়। আই হোপ কি তোমাদের কাছে এই লং ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই।